ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতে আমি স্বাগত জানাচ্ছি আসাদুজ্জামান মিলন। ষষ্ঠ শ্রেণী গণিত 2.1-এর তৃতীয় লেকচারে আজ হাজির হয়েছি অনুপাত এবং শতকরায়। অনুপাত এবং শতকরার আজকে আমরা মূল বইয়ের 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। চলো শুরু করি। তো 3 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো, অর্থাৎ সমতুল যে অনুপাত যারা আছে এখানে এগুলো সবগুলাই হচ্ছে সমতুল অনুপাত। তো এইগুলার সমতুল অনুপাতের সাহায্যে ফিল আপ করতে হবে। তো বলে রাখা ভালো, এই এই ধরনের ম্যাথগুলা সলভ করার জন্য তোমার হচ্ছে জাস্ট দুইটা জিনিস লাগবে। তো একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করি এবং সাথে সাথে কোন দুইটা জিনিস লাগবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা ক নাম্বার কোশ্চেন সলভ করব। ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে 2:3 ইকুয়ালস টু 8 অনুপাত খালি ঘর। আচ্ছা, এটা আমরা সলভ করি। তো প্রথমেই বলি এই অঙ্কটা সলভ করার জন্য ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে এই অনুপাতকে আমরা ভাগ হিসেবে ব্যবহার করব। অনুপাতকে আমরা ভাগ হিসেবে ব্যবহার করব। আমাদের ফার্স্ট লেকচারে অবশ্যই বলা হয়েছিল যে আমরা কিন্তু অনুপাত সাধারণত ভাগ দিয়েই প্রকাশ করা হয়। তো অনুপাতকে ভাগ হিসেবে লেখার জন্য আমরা 2, এই অনুপাতের জন্য হচ্ছে ভাগ, আমরা লিখলাম হচ্ছে 3, এবং এখানে সমান সমান যেটা ইকুয়ালস টু আছে ওইটা এভাবে থাকবে। এবং যেহেতু 8 আছে, 8 এবং অনুপাতের জন্য ভাগ, এবং আমরা খালি ঘরের জন্য আমরা এখানে খালি ঘর রেখে দিলাম। তো আমাদের প্রথম কথা কি ছিল? প্রথম কথা ছিল হচ্ছে আমরা অনুপাতকে ভাগ হিসেবে ব্যবহার করব। এটা হচ্ছে একটা বিষয় গেল। নাম্বার 2 হচ্ছে কি, সমানের ডান বা বাম থেকে কোনো সংখ্যা যদি তুমি পরিবর্তন করতে চাও, অর্থাৎ ডান থেকে বামে নিতে চাও অথবা বাম থেকে যদি ডানে নিতে চাও, তাহলে সংখ্যার যে চিহ্ন থাকবে সেই চিহ্নের পরিবর্তন হবে। যদি গুণে থাকে তাহলে ভাগে যাবে পরিবর্তন করলে, যদি ভাগে থাকে পরিবর্তন করলে গুণে আসবে। তো আমরা এখন কি করব, আমাদের লাগবে হচ্ছে এই ফাঁকা ঘরের মান। তো ফাঁকা ঘরের মান লাগলে আমরা এখন কি করব, আমরা এই জিনিসটা গুণ করব, আড়াআড়ি গুণ করে ফেলবো। সবচেয়ে ইজি মেথড হচ্ছে জাস্ট আড়াআড়ি গুণ করে ফেলানো। তো আড়াআড়ি গুণ করলে কি আসে, তোমার 2 এর সাথে খালি ঘর যখন আমরা গুণ করব তাহলে আসতেছে 2 গুণ খালি ঘর সমান সমান, এখান থেকে 3 দিয়ে যদি আমরা গুণ করি 3 গুণ 8, 3 গুণ 8। তারপর আমাদের কাজ কি, এখন আমাদের এই দেখো এই খালি ঘরের সাথে গুণ 2 হচ্ছে গুণ আকারে আছে। তো আমরা কি বললাম, আমরা যদি কোনো সংখ্যা, আমাদের মান লাগবে কিন্তু ফাঁকা ঘরের, তো ফাঁকা ঘরটা আমরা এখানে রেখে দিব। তো এখানে গুণ আকারে আছে, তো সমান সমানের অপোজিট পাশে হয়ে যাবে হচ্ছে ভাগ আকারে। গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, হ্যাঁ এভাবে চেঞ্জ হয়। আশা করি তোমরা এটা পারো। তো এখন কি করতে হবে, এখন কিন্তু আমাদের জাস্ট কাটাকাটি করলেই শেষ। কাটাকাটি করলে 2 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে 4 দুগুণে হচ্ছে 8, আর 3 4-এ হচ্ছে 12, অর্থাৎ ফাঁকা ঘর এর মানটা হচ্ছে 12। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা খ নাম্বার কোশ্চেনটা সলভ করব একই নিয়মে। এখানে দেয়া আছে 5:6 ইকুয়ালস টু খালি ঘর অনুপাত 36। তো ফার্স্টে আমরা কি করব, আমরা প্রথম প্রশ্নে বলেছি যে ফার্স্টে আমাদের হচ্ছে অনুপাতটা চেঞ্জ করে ভাগে কনভার্ট করতে হবে। তারপর এখানে খালি ঘর যেহেতু আছে, খালি ঘর উপরে যাবে, অনুপাতের জন্য ভাগ, নিচে যাবে হচ্ছে 36। তো এখন আমাদের কি করব, আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করার জন্য এখানে আছে 6 গুণ খালি ঘর, এবং তারপর আমাদের এখানে গুণ দিব হচ্ছে 5 ইন্টু 36, 36। বা এখানে ফাঁকা ঘরটা আমরা রেখে দিব যেহেতু ফাঁকা ঘরের মান চাইছে। আর এখানে 5 গুণ 36, আর নিচে থাকবে হচ্ছে গুণ আকারে 6 আছে যেহেতু, এখানে হবে ভাগ আকারে। তো 6 6 হচ্ছে 36, বা 5 6 30। তার মানে ফাঁকা ঘরের অ্যান্সারটা হচ্ছে 30। আশা করি বুঝতে পারছো। গ নাম্বার কোশ্চেনের আমরা এখন সলভ করব। গ নাম্বার কোশ্চেনে দেয়া আছে হচ্ছে 7 অনুপাত খালি ঘর ইকুয়ালস টু 42 অনুপাত 54। তো এটা সলভ কিভাবে করব, ফার্স্টে 7 ভাগ খালি ঘর ইকুয়ালস টু 42 ভাগ 54। বা এটাকে আমাদের এখন করতে হবে কি, আমাদের আড়াআড়ি গুণ করতে হবে। এখানে যেটা ফার্স্টে হচ্ছে ফাঁকা ঘর ইন্টু 42, এবং এখানে থাকবে
আড়াআড়ি গুণ যেহেতু 7 গুণ 54, বা যেহেতু ফাঁকা ঘরের রেজাল্ট বের করতে হবে, ফাঁকা ঘর বা খালি ঘর ইকুয়ালস টু 7 গুণ 54, এবং এই 42টা আমাদের চলে আসবে ভাগ আকারে। তো এখন আমাদের এটাকে হচ্ছে কাটাকাটি করতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা 7 দিয়ে 42কে যদি কাটাকাটি করি, 6 7 42, তো নিচে 6 উপরে 54, এখন 6 9 হচ্ছে 54, তো আমাদের এখানে রেজাল্টটা আসলো কিন্তু 9। খুবই সহজ অঙ্ক, তোমরা আশা করি বুঝতে পারছো। এরপর আমরা ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করব। ঘ নাম্বার কোশ্চেনে দেওয়া আছে খালি ঘর অনুপাত 9 ইকুয়ালস টু 63 অনুপাত 81, বা আমরা ফার্স্টে যেটা করব, খালি ঘর ভাগ 9 ইকুয়ালস টু 63 ডিভাইডেড 81, বা এটাকে আমরা এখন যেটা করব আড়াআড়ি গুণ করব, খালি ঘর ইন্টু 81 এবং 9 গুণ 63, বা এখানে আমরা খালি ঘরটা রেখে দিব সমান সমান 9 গুণ 63 এবং ডিভাইডেড আকারে চলে আসবে। এটা 9 দিয়ে যদি আমরা কাটা করি, 9 9 হচ্ছে 81, 63কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 7, 7 9 63, বা আমাদের অ্যান্সারটা হচ্ছে 7। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই 3 নম্বর কোশ্চেনে তোমরা কয়েকবার প্র্যাকটিস করবে, কয়েকবার প্র্যাকটিস করলে দেখবে তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। এখন আমরা 4 নম্বর কোশ্চেন সলভ করব। 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে 2:5। একটা হল ঘর, সেই হল ঘরের প্রস্থ দেয়া আছে এবং দৈর্ঘ্য দেয়া আছে। ফার্স্টে দেয়া আছে প্রস্থ এবং তারপর দৈর্ঘ্য, অর্থাৎ 2 হচ্ছে প্রস্থ, ফার্স্টে আছে প্রস্থ, তার মানে এই প্রথম 2 হচ্ছে প্রস্থ, তারপর দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে, মানে পরের 5 হচ্ছে দৈর্ঘ্য। তো প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে 2:5। প্রস্থ এবং দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা খুবই সহজ, জাস্ট তোমাদের 1 মিনিটও লাগবে না পুরো ব্যাপারটা সলভ করার জন্য। দেখো কি জন্য। তো প্রথম আমরা দেখি হল ঘরের প্রস্থ দেয়া আছে 10। তো এখন এর পরের ঘরটি যেটা আছে সেটা কিন্তু ফাঁকা ঘর, তো প্রথম প্রস্থ দিয়ে তুমি কিন্তু কাজটা করতে পারবো না। তো কাজ করার জন্য তোমার একটু নিচে আসো, দেখো দৈর্ঘ্যে প্রথমে আছে 25 এবং পরের ঘরে 50। তো এখানের এদের মধ্যে যে ক্যালকুলেশনটা, এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা তুমি যদি বের করতে পারো তাহলে কিন্তু বাকি সবগুলাই বের করতে পারবা। প্রস্থ দিয়ে কেন পারলাম না? কারণ প্রস্থ দিয়ে হচ্ছে প্রস্থ প্রথমটা দেয়া আছে কন্টেন্ট, পরেরটা কিন্তু দেয়া নাই, যার জন্য তুমি প্রস্থ দিয়ে বের করতে পারবে না। কিন্তু এই হল ঘরের দৈর্ঘ্য যেটা, দৈর্ঘ্য দিয়ে কিন্তু দেখবা পরপর দুইটা ঘরেই কন্টেন্ট দেয়া আছে, তার মানে এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা তুমি বের করতে পারলে বাকি সবগুলো সম্পর্ক বের করতে পারবা। তো আসো আমরা দেখি এদের মধ্যে সম্পর্কটা কি। 25-এর সাথে যদি আমরা 2 গুণ দিই তাইলে কিন্তু 50 হয়ে যায়। 25 গুণ 2 তাইলে কি হলো? 50। এখন 25-এর সাথে যেহেতু 2 গুণ করছি, তাহলে আমরা সমতুল যেই অনুপাত আছে, সমতুল অনুপাতে কি জানি আমরা, দুইটা অনুপাতকেই হচ্ছে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেহেতু 25-এর সাথে 2 গুণ করলে 50 হয়, সেহেতু 10-এর সাথেও আমাদের গুণ করতে হবে 2, তাহলে 10 দুগুণে হচ্ছে 20। দেখো খুব সহজে বের করা গেল। এখন 20-এর সাথে আমাদের যদি আবার 2 গুণ করি তাহলে আসতেছে কত? 20 গুণ 2 40। তাইলে 20-এর সাথে যেহেতু আমরা 2 গুণ করছি, সেহেতু 50-এর সাথেও আমাদের 2 গুণ করতে হবে। 50 গুণ 2 ইকুয়ালস টু 100। আর 100-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আসতেছে 200। আশা করি বুঝতে পারতেছো। তো 40-এর সাথেও আমাদের গুণ করতে হবে 2, 40 দুগুণে হচ্ছে 80। 80-র সাথে 2 গুণ করলে 160 হয়, তাহলে 200-র সাথে আমাদের 2 গুণ করতে হবে, 200 গুণ 2 400। খুব সহজ অঙ্ক, আশা করি সবাই বুঝতে পারছো। আমি একটু আবার বলি 4 নম্বর কোশ্চেনটা, যে এটা কিভাবে সলভ করা গেল। তো তোমাদের এই ধরনের প্রবলেম যখন থাকবে তখন তোমরা জাস্ট দুইটা ঘরই খেয়াল করবা যে সিরিয়াল কন্টেন্ট কোডটা দেওয়া আছে। তো প্রথমটাই শুধু 10 দেওয়া আছে, একটা কন্টেন্ট দেওয়া আছে, পরেরটা কিছু দেওয়া নেই, তো এটা দিয়ে তুমি কাজ করতে স্টার্ট করতে পারবো না। পরেরটা আছে কি 25 এবং 50। তো 25 আর 50-এর মধ্যে সম্পর্ক কি? 25-এর সাথে যদি আমরা 2 গুণ দিই তাইলে 50। তাইলে যেহেতু 25-এর সাথে 2 গুণ দিছি, সেহেতু আমাদের প্রস্থের সাথেও 2 গুণ দিতে হবে, 10 গুণ 2 20। তো দেখো 20-এর সাথে যখন আবার আমরা 2 গুণ দিব তাহলে 40 হচ্ছে। তো একইভাবে আমরা 50-এর সাথেও তাইলে 2 গুণ দিব, 50 গুণ 2 100।
এইভাবে পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটার সাথে আমরা 2 গুণ করলেই আমরা পরবর্তী ফাঁকা ঘরের যে সংখ্যা সেটা পেয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।